আজকে আলোচনা করব শুডের ব্যবহার। যেমন দেখো, শুড, তাহলে বাংলায় বাক্যে ক্রিয়ার পর উচিত কথা থাকলে উচিত কথার ইংরেজি শুড অথবা আউট টু অথবা ইট ইজ সাবজেক্ট লাগিয়ে দিতে পারো ডিউটি টু। যেমন দেখো, পিতামাতাকে মান্য করা উচিত। যেমন দেখো, ইউ শুড ওবে, মানে মান্য করা ইংরেজি হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব বসবে, সাবজেক্ট ভার্ব বসবে। যেমন ইউ শুড ওবে আওয়ার প্যারেন্টস, অথবা অর উই আউট টু ওবে আওয়ার প্যারেন্টস, পিতামাতাকে মান্য করা উচিত। ইট ইজ আওয়ার ডিউটি টু ওবে আওয়ার প্যারেন্টস, পিতামাতাকে মান্য করা উচিত। তাহলে যেমন দেখো, উই শুড দিয়ে আমরা যদি এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, আমরা এই সেন্টেন্সকে যদি আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সে পরিণত করি, তাহলে শুধু শুডটা সাবজেক্ট আগে দেবে। তখন ইংরেজি হবে যে পিতামাতাকে কি মান্য করা উচিত, তাহলে কি শব্দ যুক্ত হবে। তাহলে কি শব্দ যুক্ত করে তোমরা তৈরি করবে। যেমন দেখো, ইউ শুড ওবে, অর্থাৎ শুড উই ওবে আওয়ার প্যারেন্টস, অর্থাৎ পিতামাতাকে কি মান্য করা উচিত। যদি নেগেটিভ করো তাহলে পিতামাতাকে মান্য করা উচিত না, তাহলে নেগেটিভ হবে। তাহলে উই শুড নট ওবে আওয়ার প্যারেন্টস, তাহলে নেগেটিভ হলো। অ্যাফার্মেটিভে আমরা করতে পারতেছি, তাহলে কিসে পারতাম অ্যাফার্মেটিভে, তারপর আমাদের ইন্টারোগেটিভ পারলাম, তারপর নেগেটিভ পারলাম। যদি ইন্টারোগেটিভ নেগেটিভ হয়, যদি আর সাবজেক্টটি যদি প্রোনাউন হয়, তাহলে সাবজেক্ট আগে শুড দেবে এবং সাবজেক্ট পর নট দেবে। আর যদি নাউন হয়, সাবজেক্টটি নাউন মানে নাম, তাহলে সাবজেক্টে আগে তোমরা শুড নট ব্যবহার করবে। তাহলে আমরা যদি মানে ইন্টারোগেটিভ নেগেটিভ মানে হচ্ছে যে তোমাদের যে কি এবং না দুটোই যুক্ত করতে হয়, এটাকে বলা হয় ইন্টারোগেটিভ নেগেটিভ। যেমন দেখো, মাতা পিতাকে কি মান্য করা উচিত না, সেক্ষেত্রে তাহলে অনুবাদটা কী হবে বা ট্রান্সলেটটা কী হবে, তাহলে শুড উই নট ওবে আওয়ার প্যারেন্টস, তাহলে শুড উই এখানে বসবে শুড, তারপর উই, তারপর নট দেবে, দিয়ে ওবে আওয়ার প্যারেন্টস, এভাবে তোমরা করবে। আবার যদি ডব্লিউএস দিয়ে প্রশ্ন করো, তাহলে শুধু অ্যান্সারটা বিলুপ্ত হবে। তাহলে যেমন দেখো, সাহায্যকারী একটা সাবজেক্ট আগে দেবে। তা তোমার এরকম হতে পারে যে কাকে মান্য করা উচিত, তার উত্তর হবে পিতামাতাকে, এটা তোমার অ্যাবসেন্ট হবে। তাহলে যেমন দেখো, যে কাকের ইংরেজি হচ্ছে হোম, তাহলে হোম শুড উই ওবে, অর্থাৎ কাকে মান্য করা উচিত বা কাকে মান্য করা উচিত, এভাবে হবে। তাহলে এটাও সেম এভাবেই করবে। তাহলে একটি সেন্টেন্স থেকে তোমরা 5টি সেন্টেন্স তৈরি করতে পারবে। তাহলে 5টি সেন্টেন্স তৈরি করতে পারলে তোমরা সহজে ইংরেজি পারবে। এবার দেখো, আমরা আসতেছি, যেমন দেখো, আমাদের ভোরে ওঠা উচিত। তাহলে এখানে দেখো, উই শুড গেট আপ, তাহলে আমাদের ওঠা উচিত। ইন দ্য আর্লি মর্নিং, মানে ভোরে, বা আর্লি মর্নিং মানে ভোরে ওঠা উচিত। তোমরা যদি আউট টু দিয়ে করতে চাও, যেমন উই আউট টু গেট আপ ইন দ্য আর্লি মর্নিং। ইট ইজ দিয়েও করতে পারবে, ইট ইজ আওয়ার ডিউটি টু গেট আপ ইন দ্য আর্লি মর্নিং। যেমন দেখো, গরিবকে তোমার সাহায্য করা উচিত, তাহলে এখানে দেখো, এটাও যদি তোমরা ইন্টারভিউ করতে চাও, তাহলে আমাদের কি ভোরে ওঠা উচিত, এটা দিবে। তাহলে যদি নেগেটিভ করতে চাও, আমাদের ভোরে ওঠা উচিত না। আর ইন্টারোগেটিভ যদি নেগেটিভ করতে চাও, তাহলে আমাদের কি ভোরে ওঠা উচিত না। তাহলে আর যদি তোমরা ডব্লিউএস প্রশ্ন করো, তাহলে প্রশ্ন না করলে তোমরা অবশ্যই কোনো কিছু উত্তর করতে পারবে না, এই জন্য প্রশ্ন তোমাদের করতে হবে। যেমন দেখো, উই শুড, তাহলে এখানে যেমন দেখো যে এই অংশটা, তাহলে উত্তর, তাহলে আমাদের কখন ওঠা উচিত, উত্তর হবে ভোরে। তাহলে আমাদের কখন ওঠা উচিত এইটুকু, তাহলে অর্থাৎ এই উত্তরটা বাদ থাকবে, শুডটা সাবজেক্ট আগে থাকবে। তাহলে কখন ইংরেজি হোয়েন, হোয়েন শুড উই গেট আপ, তাহলে আমাদের কখন ওঠা উচিত, তাহলে উত্তর হবে
উই শুড গেট আপ ইন দ্য আর্লি মর্নিং, আমাদের সকালে ওঠা উচিত। তাহলে এভাবেই তোমরা অনুবাদ করবে। যেমন দেখো, যে বাক্যে কর্তা থাকে না সে বাক্যে উচিত কথার ইংরেজি করার জন্য শুড বি প্লাস ভার্ব পাস্ট পার্টিসিপল হবে। যেমন কাজটি এখন করা উচিত, তাহলে দ্য ওয়ার্ক শুড বি ডান, কাজটি এখন করা উচিত, অর্থাৎ ভার্ব 3 হবে। শিশুটির যত্ন নেওয়া উচিত, দ্য বেবি শুড বি টেকেন কেয়ার অফ। তাহলে এটাও এভাবে তোমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করবে, এটা অ্যাফার্মেটিভ দেওয়া আছে, তোমরা নেগেটিভ করবে। তাহলে কাজটি কি এখন করা উচিত, তাহলে কাজটি এখন করা উচিত না, কাজটি কি এখন করা উচিত না, তাহলে কাজটি অর্থাৎ কখন করা উচিত, উত্তর হবে এখন। শিশুটির যত্ন নেওয়া উচিত, তাহলে শিশুটির যত্ন নেওয়া উচিত, সাবজেক্ট নাই, দ্য বেবি শুড বি টেকেন কেয়ার অফ। অন্ধকে উপহাস করা উচিত নয়, তাহলে এখানে যদি অন্ধকে উপহাস নয় দেওয়া হয় তাহলে শুড নট, তাহলে দ্য ব্লাইন্ড শুড নট বি লাফড অ্যাট, অর্থাৎ উপহাস করা উচিত না। এভাবে দেখো যে কারো কিছু হওয়া উচিত বুঝালে হওয়া উচিত ক্রিয়া ইংরেজি শুড বি ব্যবহার করতে হবে। কি করতে হবে, শুড বি। যেমন তোমার ডাক্তার হওয়া উচিত, ইউ শুড বি এ ডক্টর, তোমার ডক্টর হওয়া উচিত। তাহলে এখানে তোমরা ইন্টারোগেটিভ করতে পারবে, নেগেটিভ করতে পারবে, তোমরা এভাবে করবে। যেমন তোমার সাবধান হওয়া উচিত, ইউ শুড বি কেয়ারফুল, ঘরটি সুন্দর হওয়া উচিত, দ্য রুম শুড বি বিউটিফুল, তোমার লেখা পরিষ্কার হওয়া উচিত, ইউ শুড হ্যান্ড রাইটিং শুড বি, অর্থাৎ ইউর হ্যান্ড রাইটিং শুড বি ক্লিয়ার। কারো কিছু হওয়া উচিত বুঝালে, হওয়া উচিত বা হওয়া উচিত ছিল বুঝালে শুড হ্যাভ বিন দিবে, সাবজেক্টও পরে শুড হ্যাভ বিন। যেমন দেখো, তোমার চালাক হওয়া উচিত ছিল, উই শুড হ্যাভ বিন ক্লেভার, তাহার শিক্ষক হওয়া উচিত ছিল, হি শুড হ্যাভ বিন টিচার, তোমার খুশি হওয়া উচিত ছিল, ইউ শুড হ্যাভ বিন গ্লাড। এখানে দেখো, কোনো ব্যক্তি কোথাও থাকা উচিত কিংবা কোনো অবস্থায় থাকা উচিত কথা ইংরেজি শুড স্টে বা শুড রিমেইন বা শুড লিভ, যে কোনো একটা দিবে। যেমন দেখো, তোমার এখানে থাকা উচিত, ইউ শুড স্টে হেয়ার, তোমার ভারতে থাকা উচিত, ইউ শুড লিভ ইন ইন্ডিয়া, স্কুল বন্ধ থাকা উচিত, দ্য স্কুল শুড রিমেইন ক্লোজ। এখানে দেখো, কারো কিছু থাকা উচিত ছিল, অর্থাৎ কারো কিছু থাকা উচিত, থাকা উচিত, তাহলে থাকা উচিত কথার ইংরেজি তাহলে শুড হ্যাভ ব্যবহার করবে। যেমন তোমার 2টি কলম থাকা উচিত, থাকা উচিত বোঝালে ইউ শুড হ্যাভ টু পেন্স হবে এখানে। যেমন কক্সবাজারে তোমার একটি বাড়ি থাকা উচিত, ইউ শুড হ্যাভ এ হাউস ইন কক্সবাজার, তোমার কিছু অলংকার থাকা উচিত, ইউ শুড হ্যাভ সাম অর্নামেন্টস, তোমার কিছু অলংকার থাকা উচিত। তাহলে এভাবে তোমরা দেখো উচিত কথার ইংরেজি করবে। তাহলে তারপর দেখো যে অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তু কোথাও কোথাও থাকা উচিত বোঝালে, তাহলে কোথাও থাকা যদি উচিত বোঝায় তাহলে কীভাবে ট্রান্সলেট করবে। যেমন দেখো, প্রত্যেক রুমে 2জন লোক থাকা উচিত, তাহলে দেয়ার শুড বি, সেক্ষেত্রে দেয়ার শুড ব্যবহার হবে। তাহলে দেয়ার শুড বি 2 মেন, ম্যান থেকে মেন হলো ইন দ্য রুম বা ইন ইস রুম, মানে প্রত্যেক রুমে। এই গ্রামে একটি স্কুল থাকা উচিত, দেয়ার শুড বি এ স্কুল ইন দিস প্লেস, অর্থাৎ তোমরা নিয়মটা মনে রাখবে, তাহলে তোমরা সহজে পারবে। তাহলে এখানে দেখো, রুগী দেখাশোনার জন্য একজন নার্স থাকা উচিত, দেয়ার শুড বি এ নার্স টু লুক আফটার দ্য পেশেন্ট, লুক আফটার মানে দেখাশোনা করা। তাহলে এখানে দেখো, উচিত ছিল কথা ইংরেজি করতে গেলে কিভাবে করবে, যদি ভার্ব থাকে তাহলে ভার্বকে পাস্ট পার্টিসিপল করতে হবে। যেমন তোমার অঙ্কটি করা উচিত ছিল, ইউ শুড হ্যাভ ডান দ্য সাম, আমার টাকা যাওয়া উচিত ছিল, আই শুড হ্যাভ গান টু ঢাকা, অর্থাৎ আমার ঢাকা যাওয়া উচিত ছিল।
যে আমার আই শুড হ্যাভ ডান টু ঢাকা, বইটি পড়া তোমার উচিত ছিল। উই শুড হ্যাভ রিড দ্য বুক। কর্তা না থাকলে উচিত ছিল কথা ইংরেজি করতে গেলে তাহলে কী করতে হবে? দেখো শুড হ্যাভ বিন দিতে হবে। যেমন দেখো হি শুড হ্যাভ বিন পানিশড, তাকে শাস্তি দেওয়া উচিত ছিল। তাহলে তোমরা একটা সেন্টেন্স থেকে প্রথমে এটা অ্যাফার্মেটিভ দেওয়া আছে, তোমার ইন্টারভিউ করবে, আমি আলোচনা করছি ইন্টারভিউ নিয়ে, তারপর নেগেটিভ করবে, তারপর ইন্টারভিউ নেগেটিভ করবে, তারপর ডব্লিউএস কোচিং করবে। তাহলে একটা সেন্টেন্স থেকে তোমার 5টা সেন্টেন্স জানবে, তাহলে সহজে তোমার ট্রান্সলেট করতে পারবে। যেমন দেখো যে কোনো অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তু কোথাও থাকা উচিত ছিল বুঝালে ইংরেজি করবে সময়, যেমন দেখো যে এই স্কুলে 5জন শিক্ষক থাকা উচিত ছিল, তাহলে থাকা উচিত ছিল ইংরেজি, তাহলে দেয়ার শুড হ্যাভ বিন 5 টিচার্স ইন দিস স্কুল। এই বনে কিছু হরিণ থাকা উচিত ছিল, দেয়ার শুড হ্যাভ বিন সাম ডিয়ার ইন দিস ফরেস্ট। তোমার পকেটে একটি কলম থাকা উচিত। এভাবে তোমরা অনুবাদ করবে। আবার দেখো লেস্ট অথবা শুডের ব্যাপার, যেমন ভয়ে কথা থাকলে একটি কাজের ভয়ে আরেকটি কাজ বুঝালে, যেমন ফেল করার ভয়ে সে বেশি পরিশ্রম করেছিল। হি ওয়ার্ক হার্ড, সে কঠোর পরিশ্রম করেছিল। লেস্ট হি শুড ফেল, অর্থাৎ সে ফেল করার ভয়ে, তাহলে সে ফেল করার ভয়ে কী করতেছিল? সে ফেল করার ভয়ে কঠোর পরিশ্রম করেছিল। তাহলে এভাবে তোমরা অনুবাদ করবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম।